ছোট্ট একটি বীজ থেকে যেমন অনেক বড় গাছের জন্ম নেয়, ঠিক তেমনি ছোট্ট গল্প থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। জীবন মানে কি? একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াচ্ছেন। তিনি একটি খালি বয়াম টেবিলের উপরে রাখলেন, তারপর তার ভেতরে ঢুকালেন কতগুলো বড় বড় পাথরের টুকরো। বয়ামটি ভরে গেল। তিনি বললেন, ছাত্ররা দেখো তো আর কোনো পাথরখণ্ড ঢুকবে কিনা। না স্যার। তাহলে বয়ামটি ভরে গেছে, কি বলো? জি স্যার। শিক্ষক এবার কতগুলো নড়ি পাত্রটিতে ডালতে লাগলেন। নড়িগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তিনি বললেন, এবার ভরেছে, কি বলো? জি স্যার। তিনি এবার বালু ডালতে লাগলেন। বালুগুলো পাথর আর নড়ির ফাঁকে ফাঁকে ঢুকতে লাগলো এবং বয়ামটিকে পূর্ণ করে তুলল। শিক্ষক বললেন, আচ্ছা, এবার আমরা পুরো ব্যাপারটাকে উল্টো করে করি। প্রথমেই যদি বালু দিয়ে বয়ামটাকে ভরে ফেলি তাহলে কি হবে? তিনি বালু দিয়ে বয়ামটিকে পূর্ণ করলেন। তারপর নড়ি কিংবা পাথর ঢোকানোর জায়গা রইল না। তিনি বললেন, এতে কি আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। এই যে বয়ামটি দেখছো, এটি হলো আমাদের জীবন। আর এই যে বড় পাথর খণ্ডগুলো, এগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের পরিবার, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য। আর নড়িগুলো হলো আমাদের বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। আর বালুগুলো হলো বাকি সব কিছু আমাদের জীবনে আর যা যা করতে হয়। প্রথমেই যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলি তাহলে বড় কাজগুলো করতে পারবো না। কাজেই সবসময় পরিবারকে সময় দেবে, মা বাবার যত্ন নেবে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, লেখাপড়ায় মনোযোগ দিবে। এরপর বাকি সব বাড়ি গাড়ি, কম্পিউটার, ল্যাপটপ এবং হাতে থাকা স্মার্টফোনের দিকে নজর দিবে। একটি ছেলে দাঁড়িয়ে বলল, স্যার, বয়ামটি এখনো ভরেনি। আপনি যদি এর ভেতরে পানি ডালেন তাহলে পানি ভরবে। ঠিক তাই। তিনি পাথরখণ্ড, নড়ি আর বালিভরা পাত্রটিতে এক কাপ কফি ডাললেন। কফিটি পাত্রটিতে ঢুকে গেল। এই কফি হলো আনন্দ। মানুষের জন্য কিছু করা, সেবা, ব্রত, তুমি যাই করো না কেন, জীবনটা আনন্দময়। মানুষের জন্য, মানবতার জন্য সর্বদাই কিছু না কিছু করার সময় তুমি বের করতে পারবে, মানুষের উপকারে আসতে পারবে, তাতেই তুমি অনেক আনন্দ পাবে। জীবনটাকে যতই আটোসাটো মনে হোক না কেন, যতই তুমি ব্যস্ত থাকো না কেন, জীবনটাকে আনন্দপূর্ণ করে তোলা যায় অপরের মুখে হাসি ফোটানোর মাধ্যমে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও শিক্ষণীয় বলে মনে হয় তাহলে কিন্তু সাপোর্ট করতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।